আফগানিস্তানের কোলজুড়ে দাঁড়িয়ে আছে এক রহস্যময় স্থান, বাগরাম এয়ারবেস। তার পাশে পাহাড়ে ঘেরা দেশ, যেখানে শত শত বছর ধরে যুদ্ধ, দখল আর প্রতিরোধ চলছে। আফগানিস্তানকে বলা হয় সাম্রাজ্যের কবরস্থান। এখানে এসে টিকে থাকতে পারেনি ব্রিটিশরা, পারেনি সোভিয়েতরা, আর শেষমেশ আমেরিকাও পিছু হটে। কিন্তু এই দীর্ঘ যাত্রায় বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি নাম, বাগরাম। এটা কি শুধুই একটি ঘাঁটি, নাকি ভূরাজনীতির দাবার চোখে এক অমূল্য চাল? বাগরাম আজ যদিও একটি আধুনিক যুদ্ধযন্ত্রের প্রতীক, তবে এর ইতিহাস বহু পুরনো। খ্রিস্টপূর্ব শতাব্দীতে আলেকজান্ডার দ্য গ্রেট যখন ভারত অভিমুখে অভিযানে আসেন, তখন এই এলাকা ব্যবহার করেছিলেন। বাগরাম ছিল সিল্ক রোডের অংশ। চীন, ভারত, পারস্য আর মধ্য এশিয়ার সঙ্গে সংযোগ স্থাপনের জন্য এটি ছিল বাণিজ্যের মূল কেন্দ্র। তখনও বাগরামের অবস্থান বুঝিয়ে দিচ্ছিল যে এখানে যারা আধিপত্য করবে, তারা নিয়ন্ত্রণ করবে গোটা অঞ্চলের পথঘাট। 1979 সালে যখন সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে প্রবেশ করে, তখন বাগরাম তাদের জন্য হয়ে ওঠে প্রধান সামরিক ঘাঁটি। এখান থেকেই সোভিয়েতরা তাদের যুদ্ধবিমান উড়িয়ে যুদ্ধ শুরু করত। বাগরাম ঘাঁটিতে সোভিয়েতদের তৈরি অবকাঠামো এত শক্তিশালী ছিল যে পরবর্তীতে আমেরিকানরাও এটিকে ভিত্তি করে তাদের সাম্রাজ্য গড়ে তোলে। তবে ইতিহাস সাক্ষী যে 10 বছর রক্তক্ষয়ী যুদ্ধে ক্লান্ত হয়ে সোভিয়েতরা 1989 সালে পিছু হটে। বাগরাম তখন ভাঙাচোরা, কিন্তু এর কৌশলগত গুরুত্ব তখনও অটুট থাকে। এরপর 2001 সালের 11 সেপ্টেম্বরের হামলার পর আফগানিস্তানকে লক্ষ্য করে আমেরিকার অভিযান শুরু হয়। তখন বেছে নেওয়া হয় বাগরাম ঘাঁটি, কারণ এখান থেকে সহজেই পুরো আফগানিস্তানকে নিয়ন্ত্রণ করা যায়। শুরু হলো এক নতুন অধ্যায়। বিশাল রানওয়ে, যেখানে একসাথে B-56 বোম্বার ও কার্গো প্লেন নামতে পারে। উন্নত ড্রোন অপারেশন সেন্টার, যেখান থেকে পাকিস্তান ও আফগানিস্তানে হামলা চালানো হয়েছে। এবং সবচেয়ে বিতর্কিত বিষয়, বাগরাম প্রিজন। এখানে হাজার হাজার বন্দীকে রাখা হয়েছিল। অনেককে কখনো আবার আদালতেও তোলা হয়নি। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এটি বিশ্বব্যাপী আলোচনায় উঠে আসে। বাগরাম হয়ে ওঠে শুধু একটি ঘাঁটি নয়, বরং আমেরিকার ওয়ার অন টেররের প্রতীক। প্রশ্ন আসে, কেন বাগরাম এত গুরুত্বপূর্ণ? কারণ একটাই, এর লোকেশন। বাগরাম থেকে মাত্র কয়েকশো কিলোমিটারের মধ্যে আছে ইরান, পাকিস্তান, চীন ও রাশিয়া। খেয়াল করে দেখুন, ইরান, রাশিয়া কিংবা চীন, প্রতিটি দেশই আমেরিকার শত্রু দেশ। এমন জায়গা থেকে যে কোনো পরাশক্তি সহজেই গোটা অঞ্চলে নজরদারি করতে পারে। আমেরিকার জন্য এটি ছিল মধ্য এশিয়ায় এক অমূল্য গুটি, যেন দাবার বোর্ডে কেন্দ্র দখল করে রাখা। কিন্তু 2021 সালে সবাইকে অবাক করে দিয়ে আমেরিকা হঠাৎ রাতের আধারে বাগরাম ছেড়ে চলে যায়। এই রাতটি যেন ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল। স্থানীয়রা সকালে এসে দেখে বিশাল ঘাঁটি খালি পড়ে আছে। কিছুদিনের মধ্যেই তালেবান ঢুকে পড়ে বাগরামে, আর পতন হয় কাবুল সরকারের। এক বিশাল অধ্যায়ের সমাপ্তি ঘটে। আজ বাগরাম তালেবানের নিয়ন্ত্রণে। তবে প্রশ্ন থেকে যায়, তালেবান কি এই ঘাঁটিকে কাজে লাগাতে পারবে? বিশ্বের নজর এখনো বাগরামের দিকে। চীন চাইছে এখানে প্রভাব বিস্তার করতে, রাশিয়াও আগ্রহী, এমনকি ইরানও নজর রাখে। বাগরাম যেন আফগানিস্তানের বুকের মধ্যে এক অদৃশ্য ধনভাণ্ডার। যে এটিকে পাবে, কে পাবে কৌশলগত শক্তি। তাই আমেরিকা আবারও বাগরাম ঘাঁটির দখল চাই। তবে তালেবান সরকার সরাসরি এমন প্রস্তাব নাকচ করে দেয়। বাগরাম ঘাটের ইতিহাস আসলে আফগানিস্তানের ইতিহাসেরই প্রতিচ্ছবি। এখানে এসেছে আলেকজান্ডার, সোভিয়েত ইউনিয়ন এবং সর্বশেষ আমেরিকা, কিন্তু কেউই টেকেনি। কিন্তু জায়গাটি এখনো রয়ে গেছে যুদ্ধের প্রতীক হয়ে। প্রশ্ন শুধু একটাই, আগামী দিনে কার পতাকা উড়বে বাগরামের আকাশে?